শৈশবটা বাদ দিলে এদের জীবনটাই হচ্ছে শুধু বোঝা বহন করাই। এদের কাজটা হচ্ছে বোঝা বহন করা। আপনি বিয়ে করছেন, বিয়ের পর থেকে আপনার বোঝাটা আরও ভারী হচ্ছে। আপনার উপর নির্ভর করছে আপনার পরিবার, আপনার বাচ্চা কাচ্চা, আপনার মা বাবা, সবাই মিলে মোটামুটি আপনার উপর নির্ভর করছে। তো একের পর এক প্রেসার দেওয়াই হলো নারীদের কাজ। আর পুরুষ মানুষের কাজ তার দায়িত্ব পালন করা, মুখ বন্ধ করে গাধার মতো হাড় কাটুনি খাটা। এখানে পুরুষ মানুষ আর গাধা দুটোই সমান। একের পর এক বোঝা তাদের পিঠে চাপিয়ে দেওয়া হবে, আর গাধার মতো পুরুষ মানুষকে টানতে হবে সেই বোঝা। গাধা যেমন কিছু বলতে পারে না, পুরুষ মানুষও তেমন কিছুই বলতে পারে না। শুভ সকাল ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আমি আপনাদের জন্য আজকে একটি সুন্দর এবং খুবই বাস্তবসম্মত ভিডিও নিয়ে এসেছি। সেটা আমাদের যে পুরুষ সমাজ আছে পৃথিবীতে, পুরুষ মানুষ জন্মগ্রহণ করে শুধু বোঝা বহন করার জন্য। এরা সারা জীবন বোঝা বহন করে বেড়ায়। শৈশবটা বাদ দিলে এদের জীবনটাই হচ্ছে শুধু বোঝা বহন করাই। এদের কাজটা হচ্ছে বোঝা বহন করা। আপনি বিয়ে করছেন, বিয়ের পর থেকে আপনার বোঝাটা আরও ভারী হচ্ছে। আপনার উপর নির্ভর করছে আপনার পরিবার, আপনার বাচ্চা কাচ্চা, আপনার মা বাবা, সবাই মিলে মোটামুটি আপনার উপর নির্ভর করছে। তো পুরুষ মানুষের কাজ হলো সেই বোঝা বহন করে চলা। আপনার হাসতে নেই, কাঁদতে নেই, শুধু পরিশ্রম করতে হয়। অন্যের মুখে হাসির জন্য আপনাকে টাকা আর্ন করতে হয়, আপনাকে পরিশ্রম করতে হয়। ডিয়ার ভিউয়ার্স, যারা আমার নতুন ভিউয়ার্স আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আর যারা পুরনো আছেন তারা আমার হৃদয়ে আছেন। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর নিউ ভিউয়ার্স যারা আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ডিয়ার ভিউয়ার্স, পুরুষ মানুষের জীবন অত্যন্ত পরিশ্রমের এবং পুরুষ মানুষের জীবন অত্যন্ত কঠিন। ছোটবেলা থেকে মানুষ হওয়ার পর কৈশোর জীবন পার করার পর তাদের উপর দায়িত্ব শুরু হয়। লেখাপড়া শেষ করলে, লেখাপড়া শেষ করার পর চাকরির প্রয়োজন। আর চাকরি পেলে তারপর বিভিন্ন দিক থেকে আপনার উপর এক্সপেকটেশন বাড়বে। বিভিন্ন মানুষ আপনার কাছে বিভিন্ন জিনিস দাবি করবে, আপনাকে দিতে হবে। আপনি না দিলে আপনার নিয়ার অ্যান্ড ডেয়ার ওয়ান্স অর্থাৎ কাছের মানুষগুলো অসন্তুষ্ট হবে। আপনি বিবাহ করবেন, আপনার ওয়াইফ আসবে, আপনার বাচ্চা কাচ্চা হবে, আপনার উপরে ভর করবে আরও বোঝা, একের পর এক বোঝা। আপনার নিজেকে শুধু পরিশ্রম করতে হবে, কর্ম করতে হবে। আপনি পুরুষ মানুষ, আপনাকে হারলে চলবে না। আপনাকে পরিশ্রম করে সামনে এগিয়ে যেতে হবে। আপনার পরিবারের খেয়াল রাখতে হবে, পরিবারের সদস্যদের খেয়াল রাখতে হবে, তাদের ডিমান্ড পূরণ করতে হবে। তাদের জন্য আপনাকে দিন রাত অক্লান্ত পরিশ্রম করতে হবে। পুরুষ মানুষ যারা আছেন সারা পৃথিবীতে, বিশেষ করে যারা ভারতীয় উপমহাদেশ বা দক্ষিণ এশিয়ায় বা এশিয়া মহাদেশে যারা রয়েছেন, তাদের একটু পরিশ্রম বেশি করা লাগে। তাদের উপর তাদের ফ্যামিলি নির্ভরশীল বেশি থাকে। কিন্তু উন্নত দেশে নারীরাও কর্মকাণ্ড জড়িত থাকে, অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে নারীরাও। সেখানে তারা আর ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারে। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন। ডিয়ার ভিউয়ার্স, পুরুষ মানুষ সম্পর্কে এক ভাই একটি প্রবন্ধ লিখেছেন এবং সেই প্রবন্ধটি তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ আমার নজরে এসেছে বিষয়টি। আমি সেটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আমাদের সেই ভাইটি দেখুন কি লিখেছে। পুরুষ মানুষ সম্পর্কে কত সুন্দর করে ফুটিয়ে তুলেছে পুরুষ মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বা পুরুষ মানুষের দায়িত্ব। পৃথিবীতে পুরুষ মানুষ এসে কি কি কাজ করে এবং কি কি কাজ করা লাগে তাদের। দেখুন ভাই লিখেছে, পুরুষ মানুষ হওয়া অত সোজা নয়, অর্থাৎ পুরুষ মানুষ হওয়া অত সোজা নয়। একটু বড় হওয়ার পর হঠাৎ করে বুঝে যায় খুব তাড়াতাড়ি বড় হতে হবে, পুরো সংসারের দায়িত্ব নিতে হবে। অর্থাৎ পুরুষ মানুষ যারা হন তাদের তাড়াতাড়ি বড় হওয়া লাগে, সংসারের দায়িত্ব নেওয়া লাগে। ঘর বানানোর জন্য পুরুষকে ঘর ছেড়ে বাইরে যেতে হয়, অর্থাৎ যে ঘর বানাতে হবে বাড়িতে, সেই ঘর বানানোর জন্য পুরুষকে বাইরে যেতে হবে এবং সেখানে বছরের পর বছর পরিশ্রম করতে হয়, পরিশ্রম করে আর্ন করতে হয়। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, আমাদের বাংলাদেশের প্রচুর মানুষ, কোটি কোটি মানুষ তাদের সংসারের জন্য, সংসারের সুখের জন্য বা তাদের অর্থনৈতিক উন্নতির জন্য তারা দেশ ছেড়ে বিদেশে চলে গেছেন। পৃথিবীর বিভিন্ন দেশের যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন, খেয়ে না খেয়ে তারা পরিশ্রম করছেন তাদের পরিবারের জন্য, তাদের মায়ের জন্য, ভাইয়ের জন্য, তাদের বোনের জন্য, তাদের পিতার জন্য, তাদের স্ত্রীর জন্য, তাদের সন্তানের জন্য তারা পরিশ্রম করছেন, অক্লান্ত পরিশ্রম। মৃত্যুর আগ অবধি হয়তো কখনো পাকাপাকিভাবে বাড়ি ফেরা হয় না, অর্থাৎ তাদের জন্মস্থানে তারা মৃত্যুর আগ পর্যন্ত স্থায়ীভাবে শৈশবে যে বেলায় যেভাবে স্পেন্ড করেছে জীবনটা, মৃত্যুর আগ পর্যন্ত আর ওইভাবে তাদের জীবনটা স্পেন্ড করা হয় না। অর্থাৎ শৈশবের মতো সুখ সমৃদ্ধি বা শান্তি আর পুরুষ মানুষ খুঁজে পান না। এটাই হলো পুরুষের চারিত্রিক অন্যতম প্রধান বৈশিষ্ট্য। অর্থাৎ পুরুষ হলে তাকে পরিশ্রম করতে হবে এবং পরিশ্রম করতে হবে। নির্বাক সৈনিকের মতো লড়ে যায়, বহুরূপীর মতো বিভিন্ন রূপে, কখনো দাদা, কখনো ভাই, কখনো বা স্বামী, কখনো বাবা।
অর্থাৎ পুরুষ মানুষকে সর্বদা পরিশ্রম করে যেতে হবে বিভিন্ন রূপে, তার উপর নির্ভরশীল মানুষের জন্য তাকে দিনরাত পরিশ্রম করে যেতে হবে। পুরুষকে কখনো কাঁদতে দেখবেন না, কারণ সে জানে কাঁদলে সান্ত্বনা দেওয়ার মতো কাউকে পাশে পাওয়া যায় না। বিভিন্ন কারণে যদি স্ত্রীর সাথে ঝগড়া হয়ে যায়, সে হয়তো চুপ করে থাকে বা একবেলা না খেয়ে থাকে, তবুও তার কোনো বাপের বাড়ি হয় না যেখানে গিয়ে সে তার অভিমানটা প্রকাশ করতে পারে। অর্থাৎ স্ত্রীর সাথে ঝগড়া করলে স্ত্রীরা বাপের বাড়ি চলে যায়, সেখানে মা বাবা তাদের সাথে অভিযোগ করে, তাদের অভিমান এবং তার রাগ প্রকাশ করে। কিন্তু পুরুষ মানুষের এমন কোনো বাড়ি ঘর নাই যে সে স্ত্রীর সাথে ঝগড়া হলে সেখানে গিয়ে সে অভিমান করতে পারে। অর্থাৎ পুরুষ মানুষের জীবন পরিশ্রমের জীবন, পুরুষ মানুষের জীবন সহ্যের জীবন, পুরুষ মানুষের জীবন ধৈর্যের জীবন। অর্থাৎ আপনি যতই ধৈর্য ধরবেন, যত সহ্য করবেন, ততই আপনি একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠবেন, প্রকৃত পুরুষ মানুষ হয়ে উঠবেন। অর্থাৎ পুরুষ মানুষের জীবনে উপভোগ বলে তেমন কিছু থাকেই না। যত উপভোগ, যত শান্তি, যত চাহিদা সব নারীদের ভিতরে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। তারপর ভাই লিখেছেন, যতই শিক্ষার ডিগ্রি থাকুক, পুরুষের সম্মানটা তার উপার্জন। অর্থাৎ আপনি যত বড় সার্টিফিকেট থাকুক না কেন, আপনার যদি চাকরি না হয়, অর্থাৎ আপনি যদি আয় না করতে পারেন, আপনার কোনো মূল্য নাই। এবং মূলধনের উপর নির্ভর করে আপনার যত সম্পত্তি থাকবে, যত টাকা পয়সা হবে, আপনি যত আর্ন করতে পারবেন, আপনি ততই ভ্যালু পাবেন। পুরুষরা সমাজ, পরিবার এবং সম্পর্কের ভিত গড়ে তোলে। অর্থাৎ পুরুষ মানুষরা একটা সমাজ, একটা পরিবার এবং সমস্ত সম্পর্কের দায়িত্ব তাদের উপরই পড়ে। অথচ তাদের আবেগ, সংগ্রাম ও স্বাস্থ্যের কথা অনেক সময় উপেক্ষা করা হয়। অর্থাৎ সে যে পরিশ্রম করছে সেটা অন্যরা খেয়াল করেন না বা খেয়াল করতেও চান না। তাদের ত্যাগ, দায়িত্ব ও ভালোবাসাকে সর্বদা সম্মান জানাই। অর্থাৎ পুরুষ মানুষ যে ত্যাগ করেন, যে পরিশ্রম করেন, যে দায়িত্ব পালন করেন, সত্যি সেটা সম্মানের দাবিদার। কিন্তু অনেক সময় স্ত্রীরা এগুলো খেয়ালই করেন না, যারা শুধু ডিমান্ড করতেই থাকেন স্বামীর উপরে, আজকে সেনো দাও, কাল পাউডার দাও, পরের দিন শাড়ি দাও, তৃতীয় দিন ঘোরাতে নিয়ে যাও। এই হলো নারীদের কাজ। একের পর এক প্রেসার দেওয়াই হলো নারীদের কাজ। আর পুরুষ মানুষের কাজ তার দায়িত্ব পালন করা, মুখ বন্ধ করে গাধার মতো হাড় কাটুনি খাটা। এখানে পুরুষ মানুষ আর গাধা দুটোই সমান। একের পর এক বোঝা তাদের পিঠে চাপিয়ে দেওয়া হবে, আর গাধার মতো পুরুষ মানুষকে টানতে হবে সেই বোঝা। গাধা যেমন কিছু বলতে পারে না, পুরুষ মানুষও তেমন কিছুই বলতে পারে না। সুতরাং পুরুষ মানুষ আর গাধা সেম জিনিস। এটা আমার দৃষ্টিকোণ থেকে তেমনই মনে হলো। আর যে ভাই এই কথাটি লিখেছেন, এই লেখাটা লিখেছেন, তার লেখাটা আমার খুবই মনে ধরেছে এবং বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ মনে হয়েছে, তাই এটা নিয়ে আমি একটু ভিডিও করলাম। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সবাই নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। আর পরিবারে যারা মা বাবা বা নারীরা আছে, স্ত্রীরা আছে, তাদের উচিত তাদের স্বামীদের প্রতি একটু টেক কেয়ার নেওয়া, একটু খেয়াল করা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।